হ্যালো এভরিওয়ান, খুবই সহজ পদ্ধতিতে ভ্যানিলা আইসক্রিম রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো তার জন্য আমি প্রথমেই এখানে 500 ml দুধ নিয়েছি। দুধটা আমি প্যাকেট দুধ নিয়েছি, লিকুইড। আপনারা চাইলে গরুর দুধ কিংবা যে কোনো আপনাদের পছন্দ মতো দুধ নিতে পারেন। তো দেখুন, এখানে আমি দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি প্রথমেই। তো জ্বালিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। আমুলের যে প্যাকেট গুঁড়ো দুধ পাওয়া যায় সেটা এখানে আমি ইউজ করলাম। আর এই দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম। অবশ্যই দুধ গরম হওয়ার আগে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকেও দুধটা গরম হওয়ার আগেই দিতে হবে এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। কোনো রকমের দলা পাকিয়ে থাকলে হবে না, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আলাদা করে জলে গুলে তারপর দুধের সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দলা পাকানোর কোনো চান্স থাকে না। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। তো ভালো করে নেড়ে চেড়ে এবার দুধটাকে বেশ ভালোভাবে 10 থেকে 15 মিনিট ধরে লো ফ্লেমে রেখে ভালো করে জ্বালিয়ে নেব। দুধটা একটু গাঢ় করে নেব। তো আমি কিন্তু কন্টিনিউ নাড়ছি আর ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে দেখা যাবে দুধটা কিন্তু গাঢ় হয়ে আসছে। তো দেখুন, 10 মিনিট মতো আমি জ্বালিয়ে নিলাম। তারপর দুধটা বেশ গাঢ় হয়ে এসছে। এই সময় আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। বেশ ভালো একটা ফ্লেভার আসবে। তো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দুধটা কিন্তু আমার সম্পূর্ণ জাল করা হয়ে গেল। এবার এই দুধটাকে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন, নেড়ে চেড়ে এটাকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এই রকমটা গাঢ় হয়েছে। এবার একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাগজের যে চায়ের কাপ পাওয়া যায় সেগুলোতেও এই আইসক্রিম তৈরি করতে পারেন। তো এবার এক এক করে প্রত্যেকটা মোল্ড আমি ভর্তি করে দেব। তো এর মাঝে বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তো দেখুন, এক এক করে আমি সমস্ত মোল্ড ভর্তি করে নিয়েছি। এবার আমি এই মোল্ডের যে ক্যাপগুলি ছিল সেগুলো এক এক করে আটকে দেব। আপনারা যদি চায়ের কাপে বসিয়ে থাকেন তাহলে ফয়েল পেপার কিংবা নর্মাল কোনো প্লাস্টিক দিয়ে কাপটাকে ভালো করে আটকে দেবেন। তো এখানে আমি যে স্টিকগুলো ছিল এই মোল্ডের সাথে সেই স্টিকগুলোকে খুলে রেখেছি আর কাঠের আইসক্রিমের স্টিকগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা কাপে বসিয়ে থাকলে কাপের মিডলে একটা ছুরি দিয়ে একটুখানি কেটে সেখান দিয়ে এই স্টিকটাকে ভালো করে বসিয়ে নেবেন। তো এভাবেই আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা মতো। তো ফিরে এলাম, দেখুন 8 ঘন্টা পর। তো এখন আমার সম্পূর্ণ আইসক্রিম রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে জমে গেছে। এক এক করে আমি এই মোল্ডের ক্যাপগুলো খুলে নিচ্ছি। ক্যাপগুলি খোলার সাথে সাথেই কিন্তু আইসক্রিম বেরিয়ে আসবে না। তো আমি ঠিক 1 মিনিট জলে ডুবিয়ে রেখেছিলাম এই মোল্ডটাকে, আর তারপরে এভাবে টান দিলেই কিন্তু বেরিয়ে আসবে। অবশ্যই মোল্ডটাকে একটু পুশ করে টানতে হবে, তা না হলে কিন্তু শুধু কাঠি ধরে টানলে কাঠিটা বেরিয়ে আসবে, আইসক্রিমটা থেকে যাবে। তো এভাবেই আমি সমস্ত আইসক্রিমগুলো এক এক করে বার করে নিচ্ছি। তো দেখুন, ভীষণ সুন্দর হয়েছে দেখতে আইসক্রিমগুলি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। তো এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আইসক্রিম আপনাদের কেমন লেগেছে। তো এই ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম ঠিক দোকানের মতো আমরা খুব সহজে বাড়িতে কিন্তু তৈরি করতে পারি। বাচ্চারা ভীষণ পছন্দ করে এই মিল্কি আইসক্রিম। তো বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তবে আজকের মতো আইসক্রিমের রেসিপি এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যায়।
তবে আজকের মতো আসছি।